যে পুরুষ কোনো কাজের আগে তার স্ত্রীর সাথে পরামর্শ করে এবং স্ত্রীর মতামতের গুরুত্ব দেয়, তার কাছে কোনো কিছু গোপন রাখে না, ওই পুরুষ কখনোই ঠকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? এই যে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সকালে নাস্তা করার পরে যে আমি আটাগুলোকে নিয়ে নিচ্ছিলাম, আর আটাগুলোকে আমি বয়মে নিচ্ছিলাম, এইভাবে চেপে চেপে নিচ্ছিলাম। এইভাবে চেপে চেপে নিলে কিন্তু অনেকগুলো আটা নিচ্ছিলাম আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছিলাম। অন্যদিকে তো আমার মেয়েটাও কাজ করতেছে, ও চাপার চেষ্টা করতেছে। তো মানে আমি যা করি তাই করতে চাই, শুধু আমি কাজ করতেছি, ও মাঝখান দিয়ে হাত দিয়ে দিচ্ছে। পরে যে অনেক কষ্ট এগুলোকে নিলাম। এটাতে নেওয়ার পর আমি আরেকটা বয়ামে নিব, কারণ এটার মধ্যে সবগুলো জায়গা হবে না। কি কাজ করব আমি ওর জ্বালায়, কোনো কাজ করি আমার শান্তি নেই। যে কাজ করতে যাব সেই কাজের মধ্যেও হাত লাগাবে, এই জন্য তো আমার সব কাজের একদম লেট হয়ে যায়। আচ্ছা, কয়েকদিন ধরে ভাবছিলাম এগুলোকে নিব, তো আজকে নিয়ে নিলাম। আমরা তো আটা রুটিটাই খাই, আর আমার ছেলেটা তো পরোটা পছন্দ করে, ওর জন্য পরোটা বানাতে হয় আমার। বাইরে নাস্তা করাচ্ছি, আমার মনে হয় বাসার নাস্তাটাই ভালো, কারণ ঘরের নাস্তা বানালে 2টা খেলে পেট ভরে যায়, আর বাইরের আপনি নাস্তাগুলো 4টা খেলেও পেট ভরে না, এত পাতলা পাতলা নাস্তা। তারপর আমার আটা গুছানো শেষ, আমি কিছু থালা বাটি ধুয়ে নিব। পানি এত ঠান্ডা কি বলবো, পরে গরম পানি করে এনেছিলাম, গরম পানি দিয়ে আমি এগুলোকে ধুয়ে নিব। তো আমার ঠান্ডার অনেক সমস্যা, আমার অ্যাজমার সমস্যা আছে, সেজন্য ঠান্ডা পানিকে আমি একটু অ্যাভয়েড করি, গরম পানি দিয়ে কাজ করার চেষ্টা করি। আর কয়বার গরম পানি দিয়ে কাজ করবো, গরম পানি করাটাও একটু বিরক্ত। আর আমাদের স্টিলের জিনিস বেশি, আর আমরা তো মেলামাইনের জিনিস একদমই খাই না। কাচের প্লেটগুলো নিই না, বাচ্চাদের জন্য, ওরা তো ভেঙে ফেলবে সেই জন্য। তারপরে যে আমরা একটু স্টিলের জিনিসটা বেশি ব্যবহার করি, আমার কাছে স্টিলের গুলোই ভালো লাগে। সকাল থেকে সংসারে কাজকর্ম করতে করতে কাজের জন্য একদম শেষই হয় না। এর আগে তো বোনেরা ভাগাভাগি করে কাজ করতাম, একটা করলে একটা করতাম না, এমন অবস্থা করতাম। আর এখন তো নিজের হাতে সবকিছু সামলাতে হয়, সংসারের সব কাজকর্ম একা হাতে করতে হয়। কি কাজ করে দিবে সেই আশা আর থাকি না। পুরো এগুলো দেওয়া হলো, তো আরো অনেক কাজ আছে। আর এইদিকে আমার ছেলে মেয়ের কাণ্ড কারখানা। মেয়েটা যে ভাইয়াকে শাসন করতেছে, ওকে বাড়ি মারছে মাথার মধ্যে, আবার বলতেছে চুপ চুপ, মানে ওকে চুপ থাকতে বলতেছে, ও কান্না করে, সেজন্য আঙ্গুল দিয়ে বলতেছে চুপ চুপ, মানে শাসন করতেছে ভাইকে। একটা পাকনা বুড়ি আসছে আমার ঘরে, ছেলেটাতে সেই মদনের মতো বসে বসে কান্নাকাটি করতেছে। তো এই 2 ভাই বোনের নাটক দেখতে দেখতে আমার দিনটা ভেবেই চলে যায়। ওই যে কিছু শাক বাছতে বসছিলাম, এই যে শাক বাছতে বসে গেছে আমার পাকনা বুড়ি। যে শাকগুলো আমি বেছে নিয়েছিলাম, তো বাছা বাছা মিলাই ফেলতেছে, দেখছে আমি শাক পরিষ্কার করতেছি, এখন ও শাক পরিষ্কার করার জন্য বসে গেছে। দিকে বেছে নিচ্ছিলাম, একদিকে ও তো উল্টা পাল্টা সব মিলাই ফেলতেছে। ওদিকে আমার ছেলেটাও আমাকে কাজ করে দিচ্ছে, বলতেছে আমাকে হুজুর বলেছে মাকে সব কাজে হেল্প করবা, তো এগুলো বলছে, আর আমার ছেলে একটা একটা করে শাক বেছে দিচ্ছিল। তো আমার ছেলে মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এদিকে যে 3জন মিলে বসে গেছে শাক পরিষ্কার করার জন্য, আমার পাকনা বুড়িটা তো বাছা বাছা সব মিলাই ফেলতেছে, মানে একটা কাজ আমাকে ডাবল ডাবল করাবে আমাকে দিয়ে। তারপরে যে শাকগুলো আমার বাছা হয়ে গেলে আমি এগুলোকে ভাজি করবো আজকে। এখানে 2-3 রকমের শাক ছিল, আর শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো 5 মিশালি শাক অনেক ভালো লাগে। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এর মতো এখানেই বিদায় নিব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।